তিনি একটা মানুষের ছাগল চড়াইতেন, তিনি রাখাল ছিলেন প্রাথমিক সময়। একদিন ওই ছাগলের মালিক এসে বলে, ও লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা, আর ছাগলের সবচাইতে সুস্বাদু জায়গার গোশত আমার জন্য নিয়ে আসবা। হযরত লোকমান আলাইহিস সালাম একটা ছাগল জবাই করার পর ওই ছাগলের হৃৎপিণ্ড আর জিহ্বার গোশতটা নিয়ে মালিকের সামনে হাজির। মালিক এবার বলতেছে, লোকমান যাও আর একটা ছাগল জবাই করো, এই ছাগলের সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত তুমি আমার সামনে হাজির করবা। এইবার হযরত লোকমান আর একটা ছাগল জবাই করলেন। এইবারও তিনি হৃৎপিণ্ড আর জিহ্বার গোশত নিয়ে হাজির হয়ে গেলেন। মালিক জিজ্ঞাসা করতেছে, ও লোকমান, তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি? তোমাকে সবচাইতে উত্তম জায়গার গোশত আনতে বললাম, তুমি হৃৎপিণ্ড আর জিহ্বার গোশত আনছো। আবার সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত আনতে বলেছি, তুমি হৃৎপিণ্ড আর জিহ্বার গোশত নিয়ে হাজির হইলা, কারণ কি? হযরত লোকমান তখন বললেন, মালিক, কারো যদি এই হৃদয় আর জবানটা ভালো হয়ে যায়, তার সব ভালো হয়ে যায়। মালিক, কারো যদি হৃদয় আর জবানটা খারাপ হয়ে যায়, তার সব কিছু খারাপ হয়ে যায়, সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না, কারো সিরাত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা কেমন।